ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। সকলকে নমস্কার। শিক্ষার্থী রূপে উপস্থিত সংস্কৃত প্রেমী সকলকে বেদান্ত শিক্ষা কার্যক্রমের পক্ষ থেকে সুস্বাগতম এবং আন্তরিক নমস্কার জানাই। আজকে আমাদের দশম ব্যাচের প্রথম ক্লাস সংস্কৃত প্রবেশ। আশা করি সকলে খাতা কলম এবং ব্যাকরণ কণিকা বইটা নিয়ে উপস্থিত রেডি হয়ে আছেন। খাতা কলম আর ব্যাকরণ কণিকা বইটা নিয়ে উপস্থিত হয়ে থাকুন, যেখানে যা লেখার প্রয়োজন হবে আমরা যাতে লিখতে পারি। কিন্তু তার আগে যে শান্তি মন্ত্রটা দেওয়া হয়েছে গুরুকে, হ্যাঁ মহারাজ, ভিডিও এসেছে। হ্যাঁ মহারাজ, দেখতে পাচ্ছি। আচ্ছা, যে শান্তি মন্ত্রটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের যজুর্বেদীয় বেদের একটা শান্তি মন্ত্র। শান্তি মন্ত্রটার অর্থ আপনারা সবাই দেখে নিয়েছেন ক্লাস শুরুর আগে। এটা আমরা প্রত্যেক ক্লাসের আগে পাঠ করি। পাঠ করা মানে কি, এটা আমরা প্রার্থনা করি। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। অনেকেই বই পায়নি, ওনাদেরকে এই গ্রুপে ব্যাকরণ কণিকার পিডিএফটা দিয়ে দিন। পিডিএফটা দিয়ে দাও। আর আজকে বইয়ের প্রয়োজন নেই, আমরা যে ক্লাস নোট করেছি সেটা দেখেই আজকে ক্লাস হবে। পরবর্তীতে বই পেয়ে যাবেন, অসুবিধা নেই। এখানে আমরা পরব্রহ্মের কাছে প্রার্থনা করছি যে হে ব্রহ্ম, হে পরমাত্মন, আপনি আমাদের উভয়কে সমভাবে রক্ষা করুন। উভয় মানে এখানে কারা কারা? উভয় মানে দুটো পক্ষ, একটা হচ্ছে আচার্য, এক হচ্ছে শিষ্য। এই আচার্যও প্রার্থনা করছে, শিষ্যও প্রার্থনা করছে যে আমাদের উভয়কেই সমভাবে রক্ষা করুন, উভয়কেই তুল্যভাবে বিদ্যা ফল প্রদান করুন। আমরা যে বিদ্যা শিক্ষা করতে যাচ্ছি, এই বিদ্যার ফল যেন আমরা উভয়েই সমভাবে হই, আমরা যেন সমভাবে সামর্থ্য অর্জন করতে পারি, আমাদের উভয়েরই লব্ধ বিদ্যা সফল হোক। অনেকেই বিদ্যা শিখে সে বিদ্যার অপপ্রয়োগ করে, তাই না? সুফল ভোগ করতে পারে না। সেই জন্য এখানে বলা হচ্ছে যে আমাদের এই উভয়েরই লব্ধ বিদ্যা যেন সফল হয়। সব শেষে একটা কথা বলছে, মা বিদ্বিষাবহৈ আবহৈ আমহৈ। এটা আমরা পড়তে গিয়ে দেখবো, এটা হচ্ছে লোট লকারের আত্মনেপদীর উত্তম পুরুষের দ্বিবচন আবহৈ। আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি। কি হয়, অনেক সময় শিক্ষা লাভ করতে করতে, শিক্ষা গ্রহণ করতে করতে শিষ্য দেখা গেল যে অনেকটা ভালো জেনে গেছে, অনেক মানে দক্ষ হয়ে গেছে। তখন গুরুর প্রতি বা একটা বিদ্বেষের ভাব আসতে পারে। এটা যাতে না হয় সেজন্য ভগবানের কাছে প্রার্থনা করা হচ্ছে যেন মা বিদ্বিষাবহৈ, আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি। ঠিক আছে, একটুখানি দেখে নিন। আমি ভেঙে ভেঙে বলছি যে মূল শ্লোকটা, মূল মন্ত্র, বেদের শ্লোক নয়, বেদের মন্ত্র। ভাঙলে কি অবস্থা হয়? সাহ নৌ অবতু, নৌ প্লাস অব হলে আবতু হয়ে যায় সন্ধির নিয়মে। সাহ নৌ মানে হচ্ছে আমাদের, দ্বিবচন।
আমরা আজকে দেখবো সংস্কৃত পড়তে গিয়ে সংস্কৃতিতে বচন 3টি। দ্বিবচন বলে আমরা এতদিন কোথাও কিছু শিখিনি, কিন্তু সংস্কৃতিতে শিখবো। সাহা নৌ অবতু, অবতু মানে রক্ষা করুন, আর সাহ নৌ, সাহ মানে সমান ভাবে, নৌ মানে আমাদের দুজনকে। কাদের দুজনকে? আচার্যকে এবং শিষ্যকে। সাহ বীর্যম করবাবহৈ, আমরা যেন বিদ্যার জন্য সমর্থবান হই। আমরা অনেকেই সময় আমাদের মানসিক চঞ্চলতার কারণে, মনোযোগের অভাবের কারণে আমরা বিদ্যা ঠিকভাবে লাভ করতে পারি না, অমনোযোগিতার কারণে। সেই জন্য বলছে যে সাহ বীর্যং করবাবহৈ, আমরা যেন বিদ্যা লাভে সমানভাবে সমর্থবান হই, সামর্থ্যবান হই। ঠিক আছে? তেজস্বী নৌ অধীতম অস্তু, আমরা যা শিখবো সেটা যেন আমাদের গর্বের কারণ হয়, এটা দিয়ে আমাদের জগৎ হয়, নিজে উপকৃত হতে পারি। আর শেষে বলছে মা বহৈ, আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি। তো এই শান্তি মন্ত্রটা একদম মুখস্থ করে ফেলবেন এবং ভালো করে অর্থটা অনুধাবন করবেন। শান্তি মন্ত্রটা আমি আবার পড়ছি। ওম সাহনা ভবতু সাহনৌ ভুনক্তু সাহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। শান্তি মন্ত্রের পরে 3বার শান্তি দেওয়া হয়েছে। কেন? ত্রিবিধ শান্তি হোক। ত্রিবিধ কি কি? আমাদের 3 রকমের বিপদ আছে, বিঘ্ন আছে। একটা হচ্ছে আদি দৈবিক, আদি ভৌতিক, আর একটা হচ্ছে আধ্যাত্মিক। এই ত্রিবিধ দোষ নাশের জন্য, ত্রিবিধ শান্তি যাতে আমাদের অটুট থাকে, সেই জন্য আমরা 3 শান্তি দেই। আধ্যাত্মিক বিঘ্ন কি কি? শারীরিক বিঘ্ন বা মানসিক রোগাদি, এটা হচ্ছে আধ্যাত্মিক বিঘ্ন, যা আমাদের আধ্যাত্মিক পথের বাধা সৃষ্টি করে, আধ্যাত্মিক বিঘ্ন। আদি দৈবিক মানে কি? দৈব বিঘ্ন, যেরকম ঝড় বৃষ্টি, জলোচ্ছ্বাস, সুনামি, বজ্রপাত, এগুলোকে বলা হয় আদি দৈবিক। আমাদের কোনো হাত থাকে না। ঠিক আছে? আর একটা হচ্ছে আদি ভৌতিক। আদি ভৌতিক মানে কি? হিংস্র জীব জন্তু, ভূত প্রেত পিশাচ, হ্যাঁ, জঙ্গিবাদ, অসুর প্রকৃতির মানুষ, এদের থেকে যেন আমাদের কোন রকম বিঘ্ন উৎপন্ন না হয়, সেই এই ত্রিবিধ শান্তি আমরা প্রার্থনা করি। ঠিক আছে, তাহলে আমরা এখন মূল ক্লাসে চলে যাব। ক্লাসের শুরুতে আমি আপনাদেরকে অনুরোধ করব, সকলেই প্রায় বিভিন্ন শ্রেণী পেশায় নিযুক্ত আছেন, কিন্তু একটা শুভ উদ্দেশ্য নিয়ে সংস্কৃত শিখতে এসেছেন। তো আগামী 1 ঘন্টা আপনারা আচ্ছা, এবার খাতায় লিখুন। দেখুন, আমরা বাংলা ভাষায়, ইংরেজি ভাষায় শিখেছি পুরুষ, তাই তো? এখন এখানে অন্যান্য ভাষার থেকে এই সংস্কৃত ভাষায় একটুখানি পার্থক্য আছে। সংস্কৃত ভাষায়, ইংরেজিতে আমরা কি শিখেছি? ফার্স্ট পার্সন আমি আমরা, সেকেন্ড পার্সন তুমি তোমরা, থার্ড পার্সন সে তারা। কিন্তু এখানে একটু উল্টো। এই প্রকার ভেদটাকেও একটুখানি খুব ভালো করে নোটিস করবেন, দেখে নিন। আমি আমরা উত্তম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ। এই 4টি শব্দ বাদে পৃথিবীতে আর যত শব্দ আছে সব প্রথম পুরুষে পড়ে। কি বললাম? সংস্কৃতে পুরুষ 3 প্রকার। আমি আমরা উত্তম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ। এই 4টি শব্দ বাদে পৃথিবীতে যত শব্দ আছে সব প্রথম পুরুষের ভিতরে পড়ে। আমরা এখানে 2টো শব্দ নিলাম, সে তারা, পুরুষ শেখা হয়ে গেল।
তাহলে একবার করে রিসাইট করুন, আমার সঙ্গে সঙ্গে বলুন। আমি আমরা উত্তম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ, সে তারা প্রথম পুরুষ। এইভাবে সবসময় লিখবেন। প্রথম পুরুষ উপরে লিখবেন, মাঝখানে মধ্যম পুরুষ লিখবেন, ব্র্যাকেটে তুমি তোমরা লিখবেন, ডান দিকে উত্তম পুরুষ। এটা হচ্ছে রো বরাবর, রো। এবার কলাম বরাবর কি লিখবেন আমি বলে দিচ্ছি। সংস্কৃতে বচন 3 প্রকার, যা আমার অন্য ভাষার থেকে একটু পৃথক। বাংলা ইংরেজি ভাষায় বচন 2 প্রকার শিখেছি, এক বচন আর বহু বচন। সেখানে সংস্কৃতে একটা কি বেশি আছে, দ্বিবচন বেশি আছে। এক বচন, দ্বিবচন আর বহু বচন। এক বচন মানে একজন বা একটি, দ্বিবচন মানে দুটি বা দুইজন, বহু বচন মানে দুইয়ের অধিক, সে 3টে হতে পারে বা আরো বেশি হতে পারে। এইভাবে একটা ঘর করুন, খাতায় লিখুন, স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন এইভাবে খাতায় একটা ঘর করুন। প্রথম রো বরাবর একটু ফাঁকা ফাঁকা করে লিখবেন, প্রথম পুরুষ সে তারা। দ্রুত লিখুন, মধ্যম পুরুষ তুমি তোমরা। একটু ডান দিকে লিখুন, উত্তম পুরুষ আমি আমরা। এবার বাম দিকে কলাম বরাবর লিখুন, এক বচন, দ্বিবচন, বহু বচন। এখানে 9টা ঘর করুন। দেখুন 3x3 9টা ঘর হয়ে যাচ্ছে। প্রথম পুরুষের এক বচন, প্রথম পুরুষের দ্বিবচন, প্রথম পুরুষের বহু বচন, মধ্যম পুরুষের এক বচন, মধ্যম পুরুষের দ্বিবচন, মধ্যম পুরুষের বহু বচন, এইভাবে উত্তম পুরুষেরও। এবার দেখে নিন প্রথম পুরুষের এক বচনে কে হয়, সে। দ্বিবচনে তারা দুজন। যখন দ্বিবচন হবে তখন কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে, তারা বললে বহু বচন বুঝাবে, সুতরাং আপনাকে বলতে হবে তারা দুজন। আর শুধু তারা বললে আর বহু বচন উল্লেখ করতে হবে না, শুধু তারা বললে আমরা বহু বচন বুঝবো। মধ্যম পুরুষের ক্ষেত্রেও তাই, তুমি মানে তুমি একজন, তোমরা মানে বহু বচন বুঝায়, কিন্তু তোমরা দুজন বুঝাতে গেলে আপনাকে পাশে লিখতে হবে তোমরা দুজন। উত্তম পুরুষের ক্ষেত্রেও তাই, আমি, আমরা দুজন আর আমরা। তাহলে এই 9টা বাংলা শব্দ, আমি, আমরা দুজন, আমরা, তুমি তোমরা দুজন, তোমরা, এটার সংস্কৃতে কি আছে আমরা একটু দেখে নেই। নেক্সট, সংস্কৃতকে এইগুলোকে কি বলে আমরা একটু দেখে নেই। দেখেন আগে যেখানে যে বাংলা শব্দটা ছিল সেখানে আমরা সব সংস্কৃত শব্দ বসিয়ে দিয়েছি। এইগুলো আমরা এই 9টা শব্দ একটুখানি এক্ষুনি মুখস্থ করে ফেলবো, বেশিক্ষণ লাগবে না। আমরা বাম পাশ থেকে পড়ছি, বাম পাশ থেকে প্রথম পুরুষের এক বচন থেকে পড়ছি, সাহা তৌ তে। আমার সাথে সাথে পড়ুন, সাহা তৌ তে। সাহা মানে সে, তবু মানে তারা দুজন, তে মানে হচ্ছে তারা বহুজন। খাতায় লিখে ফেলুন এবং সাথে সাথে পড়ে মুখস্থ করে ফেলুন। ত্বম বাই ভগলা ময় হলন, ত্বম, ত্বম মানে তুমি। ইউবাম, এই লেখাটা এরকম কেটে কেটে গেছে কেন, অস্পষ্ট দেখা যাচ্ছে। ইউবাম, সৃষ্টি, লেখাটা অস্পষ্ট দেখা যাচ্ছে, একটু জুম করো, জুম করে ছোট বড় করে দেখো কি অবস্থা। ইউবাম, ইউবাম মানে তোমরা দুইজন। ইউয়ম, ইউয়ম বানানটা ভালো করে খেয়াল করুন, দীর্ঘকার আছে আর ময় হলন আছে, তারপরে আহম, আবাম, বয়ম। 9টা শব্দ আমরা ছোটবেলায় যেরকম নামটা শিখেছিলাম না, সেইভাবে একটু মুখস্থ করে ফেলি। আমার সাথে সাথে বলুন, সাহা তৌ তে, ত্বম ইউবাম ইউয়ম, আহম আবাম বয়ম। আমরা কিন্তু এই 9টা শব্দের জায়গাটা মুখস্থ রাখবো।
ঠিক আছে, মনে মনে একটা যে সব এঁকেছি এটাকে একদম মনে বসিয়ে রাখবো। সাহা একদম উপরে, সাহা তৌ তে, ত্বম ইউয়ম ইউবাম ইউয়ম, আহম আবাম বয়ম। ঠিক আছে, নেক্সট নেক্সট যাও। এবার আমরা ধাতু চিনবো। ধাতু আমরা বাংলায় যে যে পদগুলোকে ক্রিয়াপদ বলি, ইংরেজিতে যে পদগুলোকে ভার্ব বলি, সংস্কৃত থেকে সেই পদগুলোকে বলা হয় ধাতু। এটা আমরা জানি যে ক্রিয়ার মূলকে ধাতু বলে। যেমন খাত, খাত মানে খাওয়া, পট, পট মানে পড়া, লিখ মানে লেখা, চল মানে চলা। কিন্তু এই ধাতুগুলো সরাসরি বাক্যে ব্যবহার করা যায় না, এগুলোকে বিভক্তি যুক্ত করতে হয়। কি বিভক্তি যুক্ত করলে আমরা বাক্যে ব্যবহার করতে পারি সেটা এখন দেখব। এখন যেরকম আমি খাই, তুমি খাও, সে খায়। নেক্সট, এখন আমরা যে 9টা কর্তা শিখেছি, সেই 9টা কর্তার সাথে 9টা ধাতু আমরা লাগিয়ে এখনই বাক্য তৈরি করা শিখে যাব। প্রথম ক্লাসেই আমরা আজকে বাক্য তৈরি করা শিখে যাব। এখন দেখুন, এখানে ওই সেই আগের সবটাই নিয়েছি, আর এখানে একবার করে লেখা আছে ধাতু প্লাস তি, ধাতু প্লাস তাহা, ধাতু প্লাস তি, অর্থাৎ সব জায়গায় ধাতু লাগানো আছে, তার সাথে এক একটা বিশেষ রূপ। কি বিশেষ রূপ? তি, তাহা, অন্তি, সি, তাহা, থা, আমি, আবাহ, আমহ। এই 9টি নতুন রূপ, আমরা আগে হয়তো কখনো এর সাথে পরিচিত হয়নি, আমাদের আজকে প্রথম। আমরা এই 9টা রূপ মুখস্থ করে ফেলবো। কি? আমার সাথে সাথে বলুন। তি, তাহা, অন্তি। বলুন, তি, তাহা, অন্তি। অবশ্যই এর স্থানটা কিন্তু মনে রাখতে হবে। প্রথম পুরুষের এক বচনের জায়গায় তি, দ্বিবচনের জায়গায় তাহা, বহুবচনের জায়গায় অন্তি। এই মানে সবটা কিন্তু একদম মনে গেঁথে রাখতে হবে। কোন জায়গায়? মধ্যম পুরুষের এক বচনে তি, তাহা, থা। উত্তম পুরুষের আমি, আবহ, আমহ। তাহলে কি হলো? তি, তাহা, অন্তি, সি, তাহা, থা, আমি, আবহ, আমহ। এবার ম্যাজিকটা দেখুন, পরে যাও। এবার এর সাথে যদি আমি ধাতু লাগাই, তাহলে দেখুন ধাতুর রূপ পেয়ে গেছে। এখানে আমরা খাদ ধাতু দিয়ে লাগিয়েছি। খাদ ধাতু মানে খাওয়া। এই খাদ ধাতু প্রথম পুরুষের এক বচনে হয় খাদতি, খাদতহা, খাদন্তি। সব জায়গায় কিন্তু ওই সেই খাদ আকার দয় হলন, ওটা সন্ধি এই এর সাথে অন্তি যোগ হলে খাদন্তি হয়ে যায়, খাদতি হয়ে যায়, খাদতহা হয়ে যায়, খাদসি, খাদতহা, খাদতহা। আর উত্তম পুরুষের বেলায় আমি ছিল, আমি, তাহলে খাদ, খাদের সাথে আমি যুক্ত হলে কি হয়? খাদামি, খাদাবহ, খাদামহ। তাহলে খাদতি, খাদতহা, খাদন্তি। আমার সাথে সাথে পড়ুন। খাদসি, খাদতহা, খাদত্থা, খাদামি, খাদাবহ, খাদামহ। এবার দেখুন, আমরা যে প্রথম স্লাইডে যেখানে 9টা কর্তা শিখেছিলাম, সাহা তৌতে, তম ইউবাম ইউয়ম, অহম আবাম বয়ম, ওই যে কর্তাগুলো যে জায়গায় ছিল সেই কর্তার পাশে করসপন্ডেন্স ধাতুগুলো যদি আমরা লাগিয়ে দেই পাশাপাশি, আপনারা খাতায় লিখুন তো। সাহা কি হবে? খাদতি, তৌ খাদতাহা। সাহা খাদতি মানে সে খায়। সে কি খায়?
সে ভাত খেতে পারে, ফল খেতে পারে, জল খেতে পারে। হ্যাঁ, এখন আম আম কাঁঠালের সিজন, আম খেতে পারে। তা আমরা যদি বলি সাহা আম্রম খাদতি, আম আম মানে আম, আর আম্রম মানে আম। আমরা যেরকম বলি সে ভাত খায়, সাহা অন্নম খাদতি, অন্নম শেষে একটা অনুস্বার হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা বাক্য তৈরি করা শিখছি। ওখানে কর্তা নেব, এখানে ক্রিয়া নেব। বলুন, সাহা অন্নম খাদতি। তারপরে কি ছিল দেখে দেখে বলুন। তো পরের পেজে যাও, সৃষ্টি পরের নেক্সট পেজে যাও। তো এই যে তো অন্নম খাদতাহ, লিখুন, এটা দেখে দেখে লিখে ফেলুন। আমরা প্রথমে যে কর্তার একটা ছক পেয়েছিলাম, 9টা কর্তা পেয়েছিলাম, তারপরে ক্রিয়ার একটা ছক পেয়ে গেলাম। এই ক্রিয়া আর কর্তা একসাথে করে আমরা এখন বাক্য তৈরি করছি। সাহা অন্নম খাদতি, এখানে অন্নম শব্দটা লেখা নেই বা আম্রম কথাটা লেখা নেই, চাইলে আপনারা ওর সাথে যুক্ত করে নিতে পারেন, তাহলে একটা পরিপূর্ণ সুন্দর বাক্য হবে। সে ভাত খায় বা সে আম খায়। তারপরে তো অন্নম খাদতঃ, তোমরা দুইজন ভাত খাও। তে অন্নম খাদন্তি, তারা ভাত খায়। ত্বম অন্নম খাদসি, তুমি ভাত খাও। ইউবম অন্নম খাদথঃ, তোমরা দুজন ভাত খাও। ইউয়ম অন্নম খাদথ, তোমরা ভাত খাও। অহম অন্নম খাদামি, আমি ভাত খাই। আবাম অন্নম খাদাবহ, আমরা দুজন ভাত খাই। বয়ম অন্নম খাদামহ, আমরা ভাত খাই। দেখুন কত সহজ। তাহলে এখানে আমাকে কি মুখস্থ করতে হয়েছে? সাহা তৌতে ত্বম ইউবম ইউয়ম অহম আবাম বয়ম, এই 9টা শব্দ আমাকে মুখস্থ করতে হয়েছে, তাই তো? আচ্ছা, আর কি মুখস্থ করতে হয়েছে? তি তাহা অন্তি, সি থাহা থা, আমি আবাহ আমহ, এই 9টা শব্দ আর 9টার ক্রিয়ার রূপ আমি মুখস্থ করলে এখনই প্রথম পুরুষ, এখনই বর্তমান কালের বাক্য আমি তৈরি করতে শিখে গেলাম, একদম প্রথম ক্লাসে। এখন খাট ধাতুর জায়গায় আমি যদি বলি পট, পট মানে পড়া। সাহা পুস্তকম পঠতি, পরের পেজে যাও, নেক্সট পেজে যাও। তাহলে পট ধাতু দিয়ে বাক্য তৈরি করলে কেমন হবে? এখানে দেখুন এই অন্নমটা লাগিয়ে বাক্যগুলো তৈরি করা আছে, অন্নম লাগিয়ে বাক্যগুলো তৈরি করা আছে। আপনারা সবাই লিখেছেন তো খাতায়? আচ্ছা, কেউ একজন হাত তুলুন যে কে কি লিখেছেন। যে কেউ একজন হাত তুলুন, হাত তুলুন, হ্যান্ড রেজ করুন, হ্যান্ড রেজ করার অপশন আছে। এই যে রিঅ্যাকশন, একটা লাভ চিহ্ন আছে না, ওখানে দেখুন, ওইখানে ক্লিক করলে রেজ হ্যান্ড একটা অপশন পাবেন, ওখানে গিয়ে হাত তুলুন। রেজ হ্যান্ড বলে একটা অপশন আছে, এই যে আপনার নিচের দিকে, স্ক্রিনের নিচের দিকে যে আপনার যে মেনুগুলো রয়েছে না, প্রথমে তো একটা মাইক্রোফোন, তারপরে ভিডিও, তারপর পার্টিসিপেন্ট, তারপরে চ্যাট, তারপরে দেখেন রিঅ্যাকশন বলে একটা লাভ চিহ্ন আঁকানো আছে, ওটাতে ক্লিক করুন। ক্লিক করে উপরে দেখুন হ্যান্ড রেজ বলে একটা অপশন আছে। কেউ, হ্যাঁ ঠিক আছে, সৃষ্টি এবার আমাকে এ করে দাও। আচ্ছা, নাহলে তুমি এক একজনকে আনমিউট করে দাও।
মহারাজ প্রথমে আনমিউট অমলেন্দু করার বাবুকে অপশন unmute আছে করতে সবার। হ্যাঁ সবার আনমিউট করার অপশন আছে। আমি আপনাকে এডমিন করলে ওই স্ক্রিনটা শেয়ার বন্ধ ওইটা চলে হয়ে যাবে। যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি একজনকে আনমিউট করে দাও। অমলেন্দু বাবু কি লিখেছেন পড়ুন তো খাতায়। অমলেন্দু বাবু কি লিখেছেন পড়ুন। সাং অন্নং খাদতি, তো অন্নম খাদত, তে অন্নম খাদন্তি, তং মধ্যম পুরুষ, তং অন্নম খাদসি, ইউবাং অন্নম খাদত, ইয়ং অন্নম খাদত, উত্তম পুরুষ, অহং অন্নম খাদামি, আবাম অন্নম খাদাব, বয়ম অন্নম খাদাম। এই আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু উচ্চারণগুলো একটু ভালো করে আমার সাথে সাথে করুন। যেখানে বিসর্গ আছে সেখানে একটা করে হয়ের উচ্চারণ হবে। আমি বলছি সবাই জোরে জোরে উচ্চারণ করুন। সাহা অন্নম খাদতি, সাহা অন্নম খাদতি, তাহা অন্নং খাদতি, তৌ অন্নং খাদাতাহ। তারপরে একটা বিসর্গ আছে, ওই বিসর্গ থাকলে হ সংযুক্ত স্বরবর্ণ সংযুক্ত হয়ের উচ্চারণ হয়। খাদাতাহ, তো অন্নম খাদতাহা, খাদতঃ, তাহা নয়, তাহা, খাদাতাহ। খাদতাহা, তে অন্নং খাদন্তি, তে অন্নম খাদন্তি। হ্যাঁ সংস্কৃত তো একটা নতুন ভাষা, তো আর এটা মনে করেন আমরা আজকে প্রথম চর্চা করছি, তো সুতরাং একটু জোরে জোরে উচ্চারণ করতে হবে এবং স্পষ্ট করে, না হলে ওই জড়তাটা কিন্তু থেকে যাবে। ত্বম, ত্বম মানে তুমি, তুমি অন্নম খাদসি, ত্বম অন্নম খাদসি। খাদসি, তং অন্নম খাদসি, হ্যাঁ, ইউবাম অন্নম খাদাথহ, ইউবম ইউবাম অন্নম খাদতঃ, অন্নম খাদাথহ। তারপরে একটা বিসর্গ আছে, ওই বিসর্গের উচ্চারণটা খুব ইম্পর্টেন্ট। খাদতঃ, হাহা, আর পরেরটাতে বিসর্গ নেই। ইউয়ম অন্নম খাদাথ, ইয়ম অন্নম খাদথ, হ্যাঁ ভেরি গুড। এবার অহম অন্নম খাদামি, অহম অন্নম খাদামি, আবাম অন্নম খাদাবহ, আবাম অন্নম খাদাবহ, হ্যাঁ বয়ম অন্নম খাদামহ। বয়ম অন্নম খাদামহ। ভেরি গুড। এবার মনে করেন আমি যদি পর ধাতু দিয়ে একটা বাক্য রচনা করতে চাই, তাহলে অন্যের জায়গায় কি হবে? পুস্তকম, আমি বই পড়ি, ঠিক আছে। আর খাদতির জায়গায় কি হবে? পঠতি। খাদামির জায়গায় কি হবে? পঠামি। আপনারা সবাই পর ধাতু দিয়ে একটা 9টা বাক্য লিখুন এখন। পরের পেজে যাও। আচ্ছা আরো কিছু ধাতুর উদাহরণ। পর ধাতু দিয়ে যদি আমরা বাক্য তৈরি করতে যাই, তাহলে মাঝখানে অন্যের জায়গায় পুস্তকম লিখবেন, ঠিক আছে। 9টা বাক্য লিখে খাতায় ছবি তুলে আমাদেরকে পাঠাতে হবে। পরের পেজে যাও সৃষ্টি। হ্যাঁ, এখন এই আচ্ছা না, আগের পেজে যাও, এটা তো শেষ হয়ে গেল, আগের পেজে যাও। দেখুন এখানে আমরা কয়েকটা ধাতু দিয়েছি। পট, পট ধাতু মানে পড়া। পট ধাতু দিয়ে যখন বাক্য রচনা করব তখন কর্ম নেব হলো পুস্তকম। লিখ, লিখ ধাতু মানে হচ্ছে লেখা। লিখ ধাতু দিয়ে যখন আমরা বাক্য রচনা করব তখন কর্ম নেব হচ্ছে কবিতাম। খাত, খাত মানে খাওয়া, খাওয়া দিয়ে আমরা অন্ন দিয়ে বাক্য তৈরি করেছি। হাস, হাস মানে হাসা। চল মানে চলা। বদ, বদ মানে হচ্ছে বলা। কি বলি? কথাম, কথাম মানে গল্প। বস, বস ধাতু মানে হচ্ছে রান্না করা, পাক করা। তাহলে তখন আমি কি কর্ম নেব? ব্যঞ্জনম। গম ধাতু মানে হচ্ছে গচ্ছ, গচ্ছ গম ধাতু থেকে গচ্ছ হয়ে যায়, তখন রূপটা হয় গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি। গমতি হবে না কিন্তু, ভালো করে মনে রাখুন।
গম থেকে গচ্ছ হয়ে যায় তখন রূপগুলো হয় গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি। তখন আমি কর্ম নেব হচ্ছে মন্দিরম অথবা বিদ্যালয়ম। আচ্ছা, এখন আপনাদের দুটো হোমওয়ার্ক থাকবে। একটা হচ্ছে পর ধাতু দিয়ে 9টা বাক্য লিখবেন, আর একটা হচ্ছে গম ধাতু দিয়ে 9টা বাক্য লিখবেন। খাতায় লিখে সুন্দর করে ছবি তুলে গ্রুপে দিয়ে দেবেন, ঠিক আছে? গ্রুপে দেবেন না, এই সৃষ্টি ম্যাডামের পার্সোনাল অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন, ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে। উনি আপনাদের জাস্টিফাই করে বলে দেবেন কি কি ধাতু। হোমওয়ার্ক পট এবং গম, ঠিক আছে? তাহলে আজকের এই পর্যন্ত ক্লাস থাকলো, আর আমরা আজকে আর ক্লাস দীর্ঘায়িত করব না। আজকের ক্লাস এই পর্যন্ত। প্রথম দিনে আমরা কিছু বর্তমান কালের বাক্য তৈরি করা শিখলাম, ঠিক আছে? প্রথম দিনে কিছু বাক্য তৈরি করা শিখলাম। গম থেকে গচ্ছ হয়ে যায়। আর এই যে পিডিএফটা আমরা আপনাদের সামনে দেখালাম, এইটা আপনাদের গ্রুপে এখন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? গম থেকে গচ্ছ হয়ে যায়। আর একটা দিলাম হচ্ছে কি পট, পট ধাতু। পট ধাতু হচ্ছে পাঠ করা। আর গম ধাতু মানে হচ্ছে যাওয়া। এই দুটো ধাতু দিয়ে আপনারা 9টা বাক্য তৈরি করে আমাকে পাঠাবেন। হ্যাঁ, এবার কারোর কিছু সৃষ্টি ঠিক আছে, তোমার স্ক্রিন শেয়ার করা ছেড়ে দাও, করে আমাকে অ্যাডমিন করে দাও। আমার চোখ না পুরোটাই করবো এখন, পুরোটা তো জমে যাবে ভালো, কিন্তু যেগুলা না সেগুলো সম্পর্ক অনেকগুলো নষ্ট করে এরকম বড় 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 তো মাঝে মাঝে কিনে প্রতিদিন কিনে না, প্রতিদিন না, কোথায় কিনে অনেক দাম। আচ্ছা, আজকে যতটুকু আলোচনা হয়েছে কে কোথায় বুঝতে পারেননি বলুন। আজকের যতটুকু আলোচনা হয়েছে কে কোথায় বুঝতে পারেননি বলুন। নমস্কার মহারাজ। মোটামুটি বুঝতে পেরেছি। আর পিডিএফটা যখন আমাদের গ্রুপে শেয়ার করবে তখন আরো সুন্দর করে বুঝতে পারবো। আমার একটা বলার ছিল, যদি কৃপাপূর্বক শুনতেন। প্রথম দিন তো কেমন জানি একটু আমরা ঘাবড়ে গেছিলাম, বিশেষ করে আমি। আমার মনে হয় এই পিডিএফটা বা আমরা আগামী ক্লাসে কি কি পড়া আছে বা কি কি শিখবো, এরকম একটা সব যদি করে দেওয়া হতো তাহলে আমরা ওভাবে ঘাবড়ে যাওয়ার মতো বিষয়। প্রথম দিনে একদম বাক্য তৈরিতে চলে গেছি আমরা। আপনারা এটা আপনারা বিশ্বাসও করতে পারবেন না যে আমরা এগিয়ে যাব, ঠিক আছে? কোনো ভয় পাওয়ার কিছু নেই, শুধু ক্লাসটুকুকে ফলো করবেন, শুধু ক্লাসকে ফলো করবেন। আমরা পিডিএফও দিয়ে দেবো এবং কি কি পড়ানো হবে সব আপনাদেরকে ম্যাটেরিয়াল সাপ্লাই করে দেবো, ঠিক আছে? ওই এখনই গ্রুপে ওটা যেটাকে আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখানো হলো না, ওইটা আপনাদেরকে পিডিএফ আকারে দেওয়া হচ্ছে। শুধু এখনই বসে আপনি পট ধাতুটাকে ব্যবহার করে সাহা পুস্তকম পঠতি, তো পুস্তকম পঠতঃ,
তে পুস্তকম পঠন্তি। হয়ে গেল তো প্রথম পুরুষ। এবার মধ্যম পুরুষে যান। মধ্যম পুরুষে কি আছে? ত্বম, ত্বম পুস্তকম পঠসি। ত্বম ইউবাম, ইউবাম পুস্তকম পঠত্তহ। ইউয়ম পুস্তকম পঠত্থা। মধ্যম পুরুষ ক্লিয়ার। এবার উত্তম পুরুষে আসুন। অহম পুস্তকম পঠামি, আবাম পুস্তকম পঠাবহ, বয়ম পুস্তকম পঠামহ। আমি বলে দিলাম, 9টা বাক্য হয়ে গেল। এক্ষুনি লিখে ফেলুন। আমার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনার 9টা বাক্য লিখতে 9 মিনিট লাগবে বড় জোর। 9 মিনিটে আপনার হোমওয়ার্ক শেষ। ঠিক আছে, এবার গম ধাতু দিয়ে লিখবেন। গম ধাতু দিয়ে মনে করেন লিখবেন মন্দিরে যাচ্ছেন, তাহলে কি হবে? সাহা মন্দিরম গচ্ছতি। গম থেকে গচ্ছ হয়ে যায়, গচ্ছর সাথে তিতহ অন্তি লাগবে। লিখে ফেলুন, নাহলে পরে ভুলে যাবেন। সাহা মন্দিরম গচ্ছতি, সে মন্দিরে যায়। তারপরে সাহার পরে কি আছে? তৌ, তৌ মন্দিরম গচ্ছতহ। তারপরে কি আছে? সাতৌতে, তে মন্দিরম গচ্ছন্তি। তিতহ অন্তি। আমার মনে রাখতে হবে হলো সাহাতৌতে, আর এদিকে হলো তিতহ অন্তি। মধ্যম পুরুষে যান। মধ্যম পুরুষে কি আছে? ত্বম, ইউবাম, ইউয়ম। আর এদিকে ক্রিয়ার কি ছিল? সি, থাহা, থা। তাহলে এবার বলুন, ত্বম মন্দিরম গচ্ছসি, ত্বম ইউবাম, ইউবাম মন্দিরম গচ্ছতহ, ইউয়ম মন্দিরম গচ্ছতথা। হয়ে গেল। এবার উত্তম পুরুষে আসুন। উত্তম পুরুষে কি ছিল? অহম, আবাম, বয়ম। আর ধাতুর রূপটা কি ছিল? মি, আমি, আবহ, আমহ। তাহলে কি হবে? অহম মন্দিরম গচ্ছামি। আকার হবে কিন্তু একটা, গচ্ছামি। তারপরে কি হবে? বয়ম মন্দিরম গচ্ছাবহ। অহম, দুঃখিত, অহম আবাম, আবাম মন্দিরম গচ্ছাবহ। তারপরে অহম আবাম বয়ম, বয়ম মন্দিরম গচ্ছামহ। প্রথম দিনেই আপনারা বাক্য তৈরি করতে শিখে গেছেন। চাইলে যে কটা ক্রিয়া আছে সেই কটা ক্রিয়া নিয়েই বাক্য তৈরি করতে পারবেন, বর্তমান কালের বাক্য। ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই। আপনি কত দ্রুত শিখে যাবেন সেটা মানে ভাবতেও একটু কষ্ট হবে যে এত সহজ একটা ভাষা। ঠিক আছে, সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সাথে সাথে হোমওয়ার্ক করে ফেলুন। ওম শান্তি শান্তি শান্তি। হরে ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু। আগামী মঙ্গলবার আসতে আসতে যতগুলো ধাতু পিডিএফ এ দেওয়া আছে সবগুলো ধাতু শিখে ফেলবেন। ঠিক আছে, ডেইলি 20 মিনিট, বেশি শেখার দরকার নেই, 20 মিনিট। ঠিক আছে, ধন্যবাদ।